গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন প্রায় 10টা 13। উঠেছি একটু আগে, সন্দেশ এসছে ওদিকে। আর আজকে সকাল সকাল মেয়ের জন্য কিছু জিনিসপত্র কিনতে বেরোতে হবে। চলো আগে সন্দেশ কী করছে দেখি আনি। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, ওনার সকালবেলা ঘুমোনো কাজ। এই যে ঘুমো দিচ্ছেন, ঘুমো। আরে সাবাস, আমাদের রুদু বেবি কোথায় শুয়ে আছে? পান্ডার উপরে নাকি? বাবা লে, তুলেছি, তুমি চলে আসো। এখন করব সন্দেশের জন্য সেরেলাক, আমাদের জন্য হচ্ছে বাটার টোস্ট না সরি, ডিম টোস্ট। আর কি এনেছে এখানে বাজারে? আচ্ছা আপাতত এইটুকুই, বাজার আসছে। চলো আগে ডিম টোস্টটা করি আর সন্দেশের সেরেলাকটা করে দিই। ব্রেকফাস্ট কমপ্লিট, ডিম টোস্ট করেছি। একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। ডিম টোস্ট আমি মাকে করে দিয়েছিলাম, মা বলেছে এটা নাকি ভাজা হয়নি, তাই জন্য আবার ভাজতে শুরু করেছে। এটা না ভাজা ডিম টোস্ট মা, দেখি। হ্যাঁ এই যে এটা পুরো কাঁচা। হায় রে, মানে পোড়া খাবে এবারে। যাই হোক, চলো আমি এখন একটুখানি এদিকে মাছ টাছগুলো ধুয়ে তারপর একটু মেয়ের কাছে যাবো। মেয়েকে খাওয়ানো হয়নি, খাওয়াবো। কি হচ্ছে? আমি একটু খেলনা খেলবো প্লিজ। চলো, আমার স্নান টান সব কমপ্লিট। ওদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েরও স্নান টান হয়ে গেছে। আর মা ওদিকে করছে হুদা বাচ্চার ভাত। চলো দেখাই। এদিকে হচ্ছে ভাত, তার মধ্যে রয়েছে কাঁচা কুমড়ো আর আলু। আর এখানে হচ্ছে সন্দেশের ফিশ। মায়ের হাতের ফিশ খেতে হেভি ভালোবাসে, তাই না? রেডি হয়ে নিয়েছি, যাবো একটু গোড়া বাজার। মেয়ের জন্য আনবো একটু বাটি টাটি, কালকে থেকে মেয়েকে একটু স্যুপ টুপগুলো খাওয়াবো। আর অতসী বাপ্পা মেয়েকে ক্যাশ দিয়ে গেছিলো কিছুটা, ওটাই নিয়ে নিয়েছি। মেয়ের জিনিস তো, মেয়ের অন্নপ্রাশনে যেটা পেয়েছে সেটা দিয়ে আনাটাই বেটার। তাই জন্য ওদেরটা দিয়ে মেয়ের এখন যা যা লাগবে, গামলা টামলা অনেক কিছুই লাগবে, সেগুলো এখন নিয়ে আসবো। চলো যাই। চলে এসছি গোড়া বাজারে। এসছিলাম সাহাতে। মোটামুটি যা যাই সব স্টিলের বাসনপত্র এগুলো সাহা থেকে নেওয়া হয়, যদিও অরিন্দম নেয় সাহার পাশের দোকানটা থেকে। বাট আমি আসলে আমি এখানেই আসি। আমার মানে সাহাতে আসলে ওই এখানে ওখানে জিনিসপত্র দেখলে আরও বেশি মনে পড়ে যে এটা নিতে হবে ওটা নিতে হবে। চলো জিনিসপত্র নেওয়া কমপ্লিট, এবার সোজা যাবো ফ্ল্যাটে। চলো কি কি আনলাম দেখাই। এখানে এনেছি ওই রান্নাঘরের একটা টাওয়াল, 3টে ডাস্টার, আর রান্নাঘরে কাঁচিটা খুঁজে পাচ্ছিলাম না, একটা কাঁচি। আর এখানে যা আছে সব মেয়ের, তবে এগুলো সব বনুর খাবারের জিনিস। কি কি আছে দেখো, বনুর বোতল মাজার ব্রাশ, বনুর ভাত ছাকার ছাকনি, এটা ফলের রস ছাকার ছাকনি, এই যে হাঁড়ির থেকে জিনিস তোলার সাঁড়াশি, বনুর ওই যে ভাত এরম এরম করবে তার জন্য গ্লাস, এই সাইজের একটা বাটি, এই সাইজের একটা বাটি, 2টো চামচ, একটা বড় একটা ছোট, একটা ঝুড়ি। এই যে তুমি এই হাঁড়ি বলছিল তো কাকিমা, এই হাঁড়ি তুমি তো বললা, ওইগুলো পাচ্ছিলাম না। এই যে হাঁড়ির ঢাকনা, এই যে চামচ সুপ তোলার, আর হচ্ছে হাঁড়ি রাখার ঢাকনা, আর বাসন রাখার, এই সরি স্ট্যান্ড, আর হচ্ছে এই গামলা বাসন রাখার। হয়েছে? আর কিছু বলো? হ্যাঁ বুদ্ধি করে এনেছি। কি ধরার? এই যে সব নিয়ে এসছি। ইনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন, অরিন্দমের আওয়াজ পেয়ে দেখো অবস্থা, ঘুম কোথায় চটকে গেছে। আর এই যে দেবদীপ্তা যে পিলোটা দিয়েছিল ওটাতে শুয়ে দিয়েছি। কি সুন্দর এটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল জানো, অরিন্দমকে দেখে ব্যাস। ব্যাস স্লিপিং পিলো হয়ে গেছে বসে থাকার হাতি। করে হুদাকে দেখছে। দেখো আরেকজনের অবস্থা দেখো, দেখছে দেখ কিরকম করে। এখানে ড্রিল করে দেবো।
এরপরে যে ভিডিও ক্লিপটা তোমাদের দেখাবো সেটা কিন্তু আমি করিনি, অন্য একজন ব্লগ করেছে। দেখে নাও কে করেছে ব্লগটা। প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে দেখলেন আজকে কি হলো, আর আমি আজকে কত কিছু করলাম বনুর জন্য। আর এই যে মিমি আজকে ভাই আর কিছু করবে, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এই দেখেন ভাই, দেখেন ভাইকে কেমন করলে দেখলেন। আজকে তো আমি পুরো পৃথিবী ধ্বংস করে দেবো, ঠিক আছে। আমি একটু বারান্দায় নিয়ে তোমাকে ভিউ দেখাচ্ছি গাইস। এই দেখেন গাইস ভিউ। চলেন আপনাদের আবার বাইরে নিয়ে যাব, চলে। ও যেটা বলছিলাম, এখন ভিডিও শেষ হয়নি। আর আপনাদের আমি একটা জিনিসই দেখাতে ভুলে যাচ্ছি, সেটা দেখেন এখানে। বাজে এখন 5টা। আজ দুপুরবেলা ভালো ঘুমিয়েছি। আর সন্দেশ এখন কি করছে দেখাচ্ছি, দাঁড়াও। সন্দেশ এখন এখানে করবে কালার, তাই তো বাবা? সন্দেশ আজকে ভীষণ গুড বয় হয়েছিল, তাই তো? এখন এদিকে কালার করুক, অরিন্দম ঘুমোচ্ছে। আর আমি যাবো ওর জন্য একটুখানি সুজি করতে। ও সুজি খেয়ে তারপরে পড়তে যাবে, দিদিভাই আসবে ওকে পড়তে নিয়ে যাবে। চলো সুজিটা করে নিই। ফোনটা ফেললাম। চলে গেছে পড়তে, দিদিভাই এসে নিয়ে গেছে। আমি এখন খাচ্ছি সুজি। কি হচ্ছে দেখছো? খাবি? হ্যাঁ, এই তো তুমি খাবার কেমন করে দেখছিলে? খাবে তো, খাওয়াতে একটুখানি খাওয়াবো, জলটার জন্য তো আমি খাওয়াতে পারছি না। জলটার কথা বললে আমি কি একটা নরম করে করে খাইয়ে দিতে পারতাম। বাই চান্স গলা আটকে যায়। না 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 না, জল খাওয়াতে হবে। এদিকে আজকে চলছে রান্নার প্রিপারেশন। আজকে রাত্রিবেলা হবে মাছের ঝোল আলু দিয়ে, আর তার সঙ্গে হচ্ছে আলুর দম। আলুর দমটা এখানে মা করছে, আর পিসি এদিকে মাছ টাছগুলো ভেজে নিয়েছে। পিসি করবে এখানে মাছের ঝোলটা। এখন সন্ধেবেলা দেখছো, আমরা এখন বৃক্ষ খাবো। চলো। এই ওটা তুমি মা, ওটাকে ধরতে নেই। আরে এই যে থাকি বিস্কুট 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 একদম এরকম গুঁড়ো করে নিয়েছি। এই যে কেমন খেতে মাম, কেমন খেতে? কেমন খেতে মামা? আমাকে যদিও এখন বিস্কুট ফিস্কুট সবই খাওয়াতে বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখনো এটা মানে জল খাওয়াবো কিনা ওকে আলাদা করে সেটা আমি এখনো জানি না। এবার জল মানে বিস্কুট আমাকে খাওয়াতে গেলে তো একটু জল খাওয়াতে হবে, তো সেই জন্য আমি মানে বেশি করে বিস্কিট খাওয়াতে পারছি না। এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে একটু দিই যাতে ওর স্যালাইভাতে ওটা নরম হয়ে, এই ওটা খায় না মা, নরম হয়ে চলে যায়। কালকে থেকে ওকে আমি একটু স্যুপ খাওয়াবো, যদিও এটা 5 মাসের পর থেকে খাওয়ানোর কথা ছিল, কিন্তু 5 মাসের পর থেকে খাওয়াইনি। 7 তারিখের জন্য ওয়েট করছিলাম। কালকে থেকে একটু স্যুপ খাওয়াবো, তার জন্যই আজ সকালবেলা ওই বাজার টাজারগুলো মানে করে এনেছি। দেখা যাক কেমন করে খায় স্যুপ। নুন টুন কিছুই দেবো না, নুন হলুদ সব ছেড়েই দেবো। এবার তারপরে ওর 6 মাস কমপ্লিট হয়ে গেলে ওর যে ভ্যাকসিনটা আছে, ভ্যাকসিন দিতে নিয়ে যাবো যেদিন, ওই দিনই আমি ডক্টরকে একদম জিজ্ঞেস করে নেব যে ও কি কি খাবে, কারণ 6 মাস কমপ্লিট হলে তো একটু একটু সলিড। হ্যাঁ মা, মুখে দেবে বেচারা, আহারে। যাই হোক, 6 মাসের পরে তো সলিড শুরু করার কথা, তো আমি সলিড শুরু করবো 6 মাসের পরে। ওই জন্যই
ওই জন্যই আরও ভ্যাকসিনটা যেদিন দিতে যাব সেদিনই ওর খাওয়ার চাটফাট সবই আমি একবারে নিয়ে আসবো। তাই একদম ওর যা যা লাগবে সেগুলো মোটামুটি কিনে টিনে রেখে দিয়েছি। ফিডিং বোতলও আছে, ফিডিং বোতলগুলো ফোটাতে টোটাতে হবে, সবই করতে হবে। দেখো দেখো মিকু মিকু মামা, এটা মেরি মিকু তো। আর অবশ্যই কিন্তু খাওয়ানোর আগে আমি হাতটা ধুয়ে নিয়েছি, হাত সাবান দিয়ে ধুয়ে তারপরেই খাওয়াচ্ছি আমি। চলো আন্না আন্না ভ্যানিশ করে দিই, ভ্যানিশ। আর নেই, চলো চলো টাটা। এখন চলছে ডিনার, সবাই খেতে বসে পড়েছি। আর ভাই গেছে আজকে এখানে পালাক মুচ্ছাল এসেছিল সেই শোটা দেখতে, ভাই আসলে ভাইও ডিনার করে নেবে। আজকের মতন ভিডিও এই অবধি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।